জীবনে আসল পরিবর্তন তো ঠিক তখনই আসে যখন আমি, আপনি বা আমরা সবাই আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে পারবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি। এই যে আমাদের প্রতিদিন জীবনধারার মধ্যে নানা রকম কিছু হয়ে থাকে, অনেকে অনেক রকম চিন্তাও করে থাকে, অনেকে অনেক কিছু করেও থাকে, কিন্তু আমাদের মন মানসিকতা বর্তমানে এত বেশি খারাপ তা কিন্তু বলার বাইরে। বর্তমান পরিস্থিতিটা ঠিক এমন হয়ে দাঁড়িয়েছেন কি জানেন, কেউ যদি জীবনে সাকসেস হয় না, আমাদের আশেপাশে এমন কতগুলো মানুষ থাকে তারা যেন তাদের এই সাকসেসটা সহ্যই করতে পারে না। কেউ অনেক কঠোর পরিশ্রম করে জীবনে সাকসেস হয়েছে, কিন্তু অনেকেই খানাগুসা করবে কি জানেন, দেখো দেখো কিভাবে 2 দিন আগেও ভাত খাইতে পারতো না, আর এখন দেখো কত কিছুই না করতেছে, নতুন পা গজিয়েছে। তো এইরকম অবস্থা আমরা যেরকম মন মানসিকতা নিয়ে থাকি না, আমাদের চিন্তাধারা না ঠিক সেরকম। আসলে প্রত্যেকটা জিনিস না মন মানসিকতার উপর নির্ভর করে। মানসিকতা যার যেমন, আসলে তার চিন্তাধারা হয় ঠিক তেমন। এই যে ধরুন, কেউ যদি একজন বিপদে পড়ে না, তখন আমরা বলে থাকি কি জানেন, পাপ করছে তো তার জন্য পাপের ফল ভোগ করতেছে। ও না ওই রকমই, যে যেরকম তার সাথে ঠিক সেরকমই হয়। কিন্তু আমরা যদি কোনো একটা বিপদে পড়ি, মানে নিজে যদি বিপদে পড়ি, তখন আমরা কি বলি জানেন, এটা আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলছে, এটা আমার ভাগ্যে ছিল তো তা হয়েছে। আসলে দেখেন, অন্যজনের জন্য কিন্তু ঠিক খারাপটাই চিন্তা করছি, আর নিজের জন্য কীরকম চিন্তা করছি এটাও কিন্তু অনেকটা মন মানসিকতার উপর নির্ভর করে। একটা বিষয় কখনো খেয়াল করে দেখেছেন কি জানেন, যে মাটা কালো মেয়ের জন্য রাত্রে ঘুমায় না কিভাবে বিয়ে দিবে এই চিন্তায়, ওই একই মা কিন্তু আবার সকাল থেকে চিন্তা করে কি ছেলের জন্য একটা সুন্দর ফর্সা বউ আনবে। দেখেন, এই মায়ের কি তার চিন্তাধারা এবং মন মানসিকতায় কি পরিবর্তন আনা উচিত নয়? ধরেন সারা রাত তিনি ঘুমান নাই, তার কালো মেয়ে কিভাবে বিয়ে দিবে এই বয়ে, কিন্তু দিন শেষে কি করছে, দিন তার ছেলের জন্য কিন্তু ঠিকই ফর্সা বউ খুঁজছে। সত্যি কথা বলতে কি জানেন, এখানে কিন্তু কালো বা ফর্সা এগুলো কোনো কিছু ম্যাটার করে না। আসলে কিন্তু আমাদের মন মানসিকতা যদি ভালো হতো না, ওই যে কালো খারাপ বা ফর্সা এইগুলো কোনো কিছুই না আমাদের ম্যাটার করতো না। প্রত্যেকটা জিনিস কিন্তু এরকম। যদি কোনো কিছু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, কোনো একটা বিষয় নিয়ে কেউ একদম খুব ভালো মন্তব্য করছে, এই জিনিসটা খুব ভালো, হয়তো তুমি একটা সাকসেস হতে পারবে কোনো একটা কিছু নিয়ে। কেউ যদি কোনো একটা কাজ করে আপনাকে এমন একটা মন্তব্য করবে যে আপনি হয়তো একদিন উৎসাহ পাবেন আপনার কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু আবার অনেক মানুষ এরকম আছে কি জানেন, কি বলো তোমাকে দিয়ে এই কাজ হবে নাকি, কখনোই না, এই কাজটা আসলে কাজে না, এটা আবার মানুষে করে না। এই যে দেখেন, কেউ একজন ভালো মন্তব্য করছে, আবার কেউ একজন আপনাকে ডিমোটিভেট করছে, কেউ একজন মোটিভেট করছে। এখানে কিন্তু সম্পূর্ণ মন মানসিকতার উপর নির্ভর করে, যে যেরকম সে কিন্তু আপনাকে সেরকমই কথা বলবে। উপরে একটা কথা কি জানেন, আপনি আজকে কি করতেছেন সেটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করবে। আপনি যদি অন্যজনের মন্তব্যে নিজেকে থামিয়ে রাখেন না, কখনোই না কোনো কিছুই করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, যে যেরকম সে কিন্তু আপনাকে সেরকমই মন্তব্য করবে। আপনি যদি তার মন্তব্যে নিজেকে থামিয়ে রাখবেন, দেখবেন আপনি একেবারেই থেমে গেছেন। তো আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।